হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পল্লবীজ বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ 26শে ফেব্রুয়ারি 2024 সাল। বাংলায় দিনটি 13ই ফাল্গুন। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটির বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই ভিডিওটা বানানো। কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে। কোন জায়গায়? যাদবপুর। কি করতে? আজকে আমরা চলেছি যাদবপুর স্থিত শ্রী শ্রী কৈবল্যনাথ ধাম অর্থাৎ রাম ঠাকুরের আশ্রম। দমদম জাংশন থেকে যাদবপুর যাওয়ার ট্রেনের টিকিট কেটে আমরা প্রথমেই চলে গেলাম শিয়ালদা স্টেশন। আমার ছোট মাসির জন্য সবাই অপেক্ষা করছি। ও তো আমাদের সাথে ট্রেনে উঠতে পারেনি, পরের ট্রেনে আসছিল। ওকে খুঁজে পেতেই আমরা শিয়ালদার ইস্ট ডিভিশন থেকে রওনা দিলাম সাউথ ডিভিশনের দিকে। অলরেডি আমরা দুটো ট্রেন মিস করে ফেলেছি। 3 নম্বর ট্রেন যেটা ছিল বারুইপুর লোকাল, এটাতে আমরা উঠে পড়েছি এবং বসার জন্য সিটও পেয়ে গিয়েছি। শিয়ালদা থেকে যাদবপুর 3টে স্টেশন, আর আমরা মোটামুটি 25 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। শিয়ালদার সাউথ ডিভিশনের বারুইপুর লোকাল ছাড়াও লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, ক্যানিং লোকাল প্রায় সব ট্রেনই যাদবপুরে যায়। এইটিভি বাস টার্মিনাস থেকে বড় রাস্তা ধরে মিনিট 10 হাঁটলে আশ্রমে পৌঁছে যাওয়া যায়। এছাড়া রিক্সার ব্যবস্থাও রয়েছে। তবে আমার মায়ের একটি শর্টকাট রাস্তা জানা ছিল, সেই রাস্তা ধরেই মিনিট 5-এর মধ্যে আশ্রমে পৌঁছে গেলাম। প্রতি বছর 11, 12 ও 13ই ফাল্গুন আশ্রমের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই সঙ্গে নামদান করা হয়। আমরা একদম শেষের দিনে আশ্রমে এসেছিলাম। ভিড়টাও ছিল চোখে পড়ার মতো। এর দুধারে পূজা সামগ্রী ছাড়াও রকমারি জিনিসের দোকান বসেছে। আমরা এরকম দোকান থেকেই ঠাকুরের জন্য ফুল, মিষ্টি, মালা সংগ্রহ করেছিলাম। আশ্রমের কাছাকাছি এসে এক বুড়ি পিসিমার কাছে এই সামান্য অর্থের বিনিময়ে জুতোগুলো জমা রেখে গিয়েছিলাম আমরা। আশ্রমের পাশের মাঠটিতে একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। কিছু পুণ্যযাত্রীরা মাঠে ভোগ বিতরণও করছিলেন। আশ্রমের যেটি প্রধান প্রবেশ পথ, সেখানে তিল ধারণের জায়গা নেই। প্রবেশ পথে বিশাল লাইন, ভেতরে ঢোকা অসম্ভব। আমরা ব্যাক সাইডের একটি গেট থেকে আশ্রমের ভেতর প্রবেশ করেছিলাম। আশ্রমের ভেতরে 2টি লাইন ছিল, একটি দীক্ষাদানের জন্য আর অপরটি পূজা সামগ্রী সমেত গর্ভগৃহে গিয়ে পূজা দেওয়ার জন্য। আশ্রমের মূল গর্ভগৃহের পাশেই গ্রন্থাগার ভবনে দীক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দীক্ষা গ্রহণ করলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।